হ্যালো জিনিয়াস ভাইয়াপুরা, আজকে হচ্ছে আমি আবারও হাজির হয়েছি নতুন একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে একদম ইজি একটা টপিক। সেটা হচ্ছে বর্গমূল নির্ণয় করা। আমি জানি এটা একদম ইজি, বাট তারপর হচ্ছে আমি এটা দেখাবো আজকে এই কারণে, কারণ অনেকেই হচ্ছে এই জিনিসটার মধ্যে কনফিউজড হয়ে যায় যে কিভাবে বের করতে হয়। আর এই জিনিসটা হচ্ছে আপনারা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবেন, বা অনেকগুলো মান হচ্ছে আপনারা মুখস্থ রাখেন। তাছাড়া হচ্ছে এই যে আমি আজকে বোর্ডে যেভাবে করাবো একটা ম্যানুয়াল প্রসেস, এই প্রসেস হচ্ছে আপনাদের ম্যাথ আসতে পারে যারা হচ্ছে ক্লাস 9-10-এর সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেন, অর্থাৎ যারা ক্লাস 9-10-এ আছেন। আর বড় ক্লাসে যারা আছেন তাদের তো কোনো প্রবলেমে নেই, তারা হচ্ছে আপনারা ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। অথবা মুখস্থ মান রাখতে পারেন আপনারা, যেমন √2 এর মুখস্থ মান হচ্ছে 1.4141 সামথিং লাইক দ্যাট। আপনি সেটা মুখস্থ রাখতে পারেন। √3 এর মান মুখস্থ রাখতে পারেন, √13 এর মান মুখস্থ রাখতে পারেন, এরকম। তো আমরা হচ্ছে আজকে একটা ম্যানুয়াল প্রসেস দেখব কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। √2 এর, √3 এর, √5 এর, √7 এর, তারপর হচ্ছে √13 এর, তারপর হচ্ছে পৌনপুনিক বিশিষ্ট যেই বর্গমূলগুলো আছে ওইগুলোকে কিভাবে বের করা যায়, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যারা হচ্ছে পারেন তারাও দেখতে পারেন, কারণ হচ্ছে আমি কোনো ভুল করি কিনা সেটা হচ্ছে আপনারা খুঁজে বের করার ট্রাই করেন। ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি যে কিভাবে হচ্ছে আমরা এই বর্গমূলগুলো করব। তো প্রথমে হচ্ছে আমরা যে জিনিসটা দিয়ে শিখবো সেটা হচ্ছে একদম ইজি একটা, সেটা হচ্ছে √2 কে কিভাবে বর্গমূল করা যায়। ওকে, অর্থাৎ বর্গমূল আকারে তো আছেই, এটার মানটা কত আসতে পারে। ওকে, তো এটার মানটা বের করার জন্য প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 2 লিখে ফেলবো। এখানে 2 লিখে হচ্ছে এটাকে ভাগ করা শুরু করবো। এখন কত দিয়ে ভাগ করবো? ওকে, এখন কথা হচ্ছে কত দিয়ে আমরা ভাগ করব। তো এখানে এমন একটা সংখ্যা নিব আমরা, এখানে ভাগ করার জন্য 2কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যার সাথে, মানে অর্থাৎ যাকে বর্গ করলে এই 2 এর সমান অথবা তার ছোট হবে। সাপোজ আপনার হচ্ছে বর্গমূল করার মতো একটা সংখ্যা হচ্ছে ওয়াই, আপনার বর্গমূল করার মতো একটা সংখ্যা কি ওয়াই, যেটাকে আপনি বর্গমূল করবেন। এখন ওয়াইকে এমন একটা সংখ্যা দিয়ে, যেটা কিনা এক্স, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবেন যেটা কিনা এক্স। এই এক্সকে যদি আমরা বর্গ করি, এক্সকে বর্গ করলে কত আসে? এক্স স্কোয়ার, ইট মিনস এক্স ইন্টু এক্স। এক্সকে বর্গ করলে এটার ফলাফলটা, অর্থাৎ এই এক্স স্কোয়ারের ফলাফলটা কত হবে? ওয়াই এর সমান অথবা ওয়াই থেকে ছোট হবে। ওয়াই এর সমান অথবা ওয়াই থেকে কত হবে? ছোট হবে। ওকে, তো এইরকম একটা আমাদের সংখ্যা নিতে হবে। তো 2 এর আগে আমরা যদি 2 নেই, 2 এর এখানে যদি আমরা 2 নেই, 2কে বড় করলে আমাদের 4 চলে আসে, যেটা কিনা 2 এর বড়, সো আমরা 2 নিতে পারবো না। তো 2 এর ছোট কোনটা আছে? 1, আমরা 1 নিতে পারি এখানে। তো 1 নিলে কত হয়? 1 এর বর্গ মানে 1, তো আমরা 1 নিতে পারি এখানে। সো 1 নিলাম, 1 এর বর্গ 1 এর বর্গ 1। এখন আমরা এখানে 1 এর বর্গ 1 লিখছি, মানে এখানেও 1 দিতে হবে। কত দিতে হবে? এখানেও 1 দিতে হবে, মানে ভাগফলটা কত হবে? 1 হবে। আমরা 1 দিয়ে 1 এর বর্গ করলাম, 1কে 1 দিয়ে গুণ দিছি, যত দিয়ে গুণ দিছি অতকে এইখানে লিখে ফেলবো। ঠিক আছে, ভাগফলের এইখানে লিখে ফেলবো। তো কত লিখলাম? আমরা 1কে 1 দিয়ে গুণ দিছি, এই কারণে আমরা এখানে কত লিখলাম? 1 লিখছি। ঠিক আছে, এখানে আমরা 1 লিখছি। ওকে, আমরা যদি এখানে এক্স দিয়ে গুণ দিতাম তাহলে হচ্ছে এক্স লিখতাম, এক্সকে এক্স দিয়ে গুণ দিতাম তাহলে হচ্ছে আমরা ভাগফলের জায়গায় কি লিখতাম? এক্স লিখতাম। ওকে, তো আমরা 1 দিয়ে দিছি, এই কারণে আমরা হচ্ছে 1 লিখছি। তো এখন হচ্ছে আমরা এটার পরবর্তী ধাপে চলে যাব, কারণ আমাদের এখনো বর্গমূল শেষ হয় নাই। বর্গমূলটা শেষ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখন হচ্ছে আমরা এটাকে বিয়োগ করব। আমরা আমাদের সাধারণ ভাগের নিয়ম অনুসারে বিয়োগ করলে কত হয়? এখানে দেখেন, 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 1 চলে আসে। 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 1 আসে। এইবার এখনও কিন্তু আমাদের ভাগ শেষ হয় নাই, ভাগ শেষটা এখানে চলে আসছে। এইবার আবার হচ্ছে আমরা ভাগ করব। আবার কত দিয়ে ভাগ করব? এই যে এখানে কত নিয়েছিলাম? 1 নিয়েছিলাম, ইট মিনস এক্স নিয়েছিলাম। কত? এক্স নিয়েছিলাম। এখন এক্সকে ডাবল করব, ইট মিনস এক্সের সাথে এক্স যোগ করব। এক্সের সাথে কি করব? এক্স যোগ করে যেই ফলাফলটা আসে সেটাকে আমরা এখানে লিখব। সেটাকে আমরা কোথায় লিখব? এই জায়গাতে লিখব। এখানে একটু ফাঁকা রাখবো, কারণ এখানে আমরা আরেকটা সংখ্যা বসাবো। ওকে, তো এখানে এক্স মানে 1, তাহলে 1 + 1 হবে আমাদের। 1 + 1 মানে কত? 2। 1 + 1 মানে কত? 2। তো আমরা হচ্ছে 2 বসাই দিলাম। এখানে কত বসালাম? 2 বসালাম। এখন দেখেন, 2 দিয়ে কিন্তু 1কে ভাগ যায় না। 2 দিয়ে 1কে কি করা যায় না? ভাগ করা যায় না। এই কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা জানি দশমিক আনা যায়। কি করা যায়? ভাগের মধ্যে দশমিক আনা যায়, ইজি। সো আমরা দশমিক দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, আমরা যখন ভাগ করি তখন কি করি? দশমিক দিয়ে হচ্ছে আমরা একটা জিরো আনি। সাধারণ নিয়মে যখন আমরা ভাগ করি তখন কি করি? দশমিক দিয়ে একটা জিরো আনি। কিন্তু বর্গমূল নির্ণয় করার সময় আমরা যদি দশমিক দেই, এখানে দশমিক দেই, এখানে আমাদেরকে 2টা করে জিরো আনতে হবে। কয়টা করে? 2টা করে জিরো আনতে হবে। সাধারণ নিয়মে আমরা কয়টা করে সংখ্যা উপর থেকে নামাইতাম? যদি এখানে আরও সংখ্যা থাকতো, কয়টা করে সংখ্যা নামাইতাম? একটা করে। বাট এখানে আমরা বর্গমূলের ক্ষেত্রে কয়টা করে সংখ্যা নামাবো? 2টা করে সংখ্যা নামাবো। ওকে, এটা আপনারা খেয়াল রাখবেন মাথায়, যে
দুইটা করে বর্গমূলের ক্ষেত্রে দুইটা করে জিরো দিতে হয়, অথবা দুইটা করে সংখ্যা উপর থেকে নামাইতে হয়। যেহেতু আমাদের উপরে কোনো সংখ্যা নাই, আমরা জিরো দিব দশমিক দিয়ে। কি করব? জিরো দিব। তো জিরো দিলাম, আমরা দুইটা জিরো দিলাম। এখন 2 দিয়ে আমরা 100কে ভাগ দিব না, এটা তো ইজি 2 দিয়ে 100কে ভাগ দেওয়া, বাট আমরা 2 দিয়ে 100কে ভাগ দিব না। এই 2 এর পরে এমন একটা সংখ্যা নিব, এমন একটা সংখ্যা কি নিব, এমন একটা সংখ্যা সাপোজ এক্স নিব। আমরা কত নিব? এমন একটা সংখ্যা এক্স নিব। 2 এর পরে কত নিব? 2 এর পরে এমন একটা সংখ্যা এক্স। এখানে কিন্তু 2x না, এখানে এক্সের জায়গায় যদি আমরা 2 লিখি তাহলে হবে 22 হবে। এখানে এক্সের জায়গায় যদি আমরা 2 লিখি তাহলে হচ্ছে 22, এই হিসাবে হিসাব করেন। 2x না, কিন্তু এটা গুণাকারে না, এটা জাস্ট হচ্ছে পাশাপাশি লিখলাম। তো 2 এই এক্সের জায়গায় 2 এর পরে যদি আমরা কি নেই, একটা এক্স নেই, তাহলে কি করতে হবে আমাদেরকে? ওই এক্স দিয়েই এই হোল সংখ্যাটাকে কি করতে হবে? গুণ দিতে হবে। ওই এক্স দিয়েই ওই হোল সংখ্যাটাকে কি করতে হবে? গুণ দিতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে এক্স নেই, আমাদেরকে এই এক্স দিয়ে কি করতে হবে? এই পুরো সংখ্যাটাকে গুণ দিতে হবে। গুণ দিলে যে গুণফলটা বের হবে, যে গুণফলটা জেড বের হবে, আমাদের সাপোজ ধরে নিলাম গুণফলটা কি বের হলো? জেড বের হলো। এই গুণফলটা কি হইতে হইব? এই 100 থেকে, এই 100 থেকে ছোট অথবা তার সমান হইতে হইব। কি হইতে হইব? এই 100 থেকে ছোট অথবা তার সমান হইতে হইব। বড় হওয়া কখনোই যাবে না, ছোট অথবা কি তার সমান। ছোট মানে একেবারেই ছোট হওয়া যাবে না, কাছাকাছি ছোট হইতে হইব। ঠিক আছে, আমরা সাধারণভাবে যেভাবে ভাগ করি আর কি, ওই নিয়মে ওই কাছাকাছি ছোট হইতে হইব। ঠিক আছে, তো আমরা যে কাজটা করব, এখানে কি করব? আমরা যদি এখানে 2 নেই, 2 নিলে 22কে 2 দিয়ে গুণ দিলে যে রেজাল্টটা আসে, সেই রেজাল্টটা এখানে দিলে হয় না, মিলে না, কারণ আরও যায়। ঠিক আছে, আরও যায়। 23 যদি নেই, আমি যদি 3 দেই, 3 দেই ইন্টু 3 দেই, তাহলে কত হয়? 3 3 9 হয়, এবং 3 2 হচ্ছে 6 হয়। আবার যদি এখানে হচ্ছে কত 69 হইতেছে, বাট 100 এখানে আরও যাইতেছে। কত যাইতেছে আরও? আমি যদি এবার কত নেই, এই এক্সের জায়গায় 4 নেই, 4 ইন্টু 4, কারণ এই এক্স দিয়ে আবার হোল সংখ্যাটাকে কী করতে হবে? গুণ দিতে হবে। তো 4 নিলাম, আমি যদি 4 নিই তাহলে কত হইতে পারে? 4 4 কত হয়? 16 হয়, এবং হাতে কত থাকে? 1 4 2 কত হয়? 8, এবং 9 কত হয়? 96 হয়। অ্যান্সার কত হয় আমাদের? 96। এখন যদি আমি 5 নেই, 25 ইন্টু 25 ইন্টু 5, তাহলে কত হবে? এখানে হবে 125 মেবি। এখানে কত হবে? 125, হ্যাঁ 125 হয়। সো 125 তো আমাদের 100 থেকে বড়, সো আমরা 125কে নিতে পারবো না। আমরা কতকে নিব এখন? 96কে নিব। কতকে নিব? 96কে নিব। তো 96কে নেওয়ার সময় সত্যটা কি ছিল? আমরা 2 আনছিলাম এখানে, 4 আনছিলাম এখানে, 4, এবং কত দিয়ে গুণ দিছিলাম? 4 দিয়ে গুণ দিছিলাম। সো যত দিয়ে গুণ দেই তত আমরা কোথায় লিখি? এখানে লিখি। কোথায় লিখি? এই জায়গাটাতে লিখি। তো গুণ দিয়ে আমরা হচ্ছে এখানে লিখলাম 1.4 হইলো। ঠিক আছে, এবং ফলাফলটা কোথায় লিখি? ফলাফলটা হচ্ছে এখানে লিখি। ফলাফলটা কই লিখবো? 100 নিচে লিখে দেবো। ঠিক আছে, এই গুণফলের যে ফলাফলটা আসছে এটাকে এখানে লিখে দিব। এখন জেনারেল ভাগের নিয়ম অনুসারে আমরা কি করব? এটাকে বিয়োগ করে দিব। তো বিয়োগ করলে কত হয়? এখানে হচ্ছে 6 থেকে 0 থেকে 6 বাদ দিলে কত থাকে? 4 থাকে, অ্যান্ড 4 হাতে থাকে কত? 1 এবং 9 কত হয়? 10 কত হয়ে যায়? 0 হয়ে যায়। সো আমরা এখানে কত লিখতে পারি? 0, আর হাতে থাকে 1, একে কত হয়ে যায়? 0 হয়ে যায়। তো আলটিমেটলি আমাদের এখানে কত থাকতেছে? 4 থাকতেছে। আমাদের এখানে কত থাকতেছে? 4 থাকতেছে। ঠিক আছে, ঠিক এই জায়গাটাতে যেই প্রসেসটা আমরা ফলো করছিলাম, সেই একই প্রসেস আমরা বারবার ফলো করব। একই প্রসেস কি করব? আমরা বারবার ফলো করব। দেখেন √2 কিন্তু আমাদের মূলদ সংখ্যা না, এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা নন রেশিওনাল নাম্বার। যেহেতু নন রেশিওনাল নাম্বার, এটা কিন্তু আনলিমিটেডভাবে সংখ্যা আসবে দশমিকের পরে। সো আমরা তো আর আনলিমিটেড পর্যন্ত করব না, কারণ আমাদের বোর্ডে জায়গাও নাই আনলিমিটেড করার জন্য, আর আমাদের হাতে ওই রকম টাইমও নাই আনলিমিটেড করার জন্য। আমাদেরকে পরীক্ষার প্রশ্নের মধ্যে লিখে দিবে যে আমরা কত দশমিক ভগ্নাংশ পর্যন্ত বের করব, অর্থাৎ দশমিকের পরে কত গড় পর্যন্ত এই ফলাফলটাকে বের করতে থাকবো। হইতে পারে 2 গড়, হইতে পারে 3 গড়, হইতে পারে 4 গড়। আমি 2-3 গড় পর্যন্ত দেখাবো, বাকিগুলো আপনারা বাসায় করবেন। ওকে, অথবা এরকম বলতে পারে যে আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন যে 2-3 গড় বের করার পর আপনি এটাকে থামাইয়ে দিতে পারেন। ঠিক আছে, আসন্ন মান হিসেবে বের করা যায়, তারপর হচ্ছে দশমিকের পর 3-4 গড় পর্যন্ত বের করার এরকম কোয়েশ্চেন আছে। সো আমি ওই কোয়েশ্চেনগুলো করাবো কিভাবে করতে হয়, এটার মাধ্যমে করাবো। ওকে, আমরা এখানে যে কাজটা করছিলাম, এখানে তো আগে একটা দশমিক নিছিলাম না, তাই না? এখন তো এই ফলাফলটাকে এখানে নামাবো, এখানে কিছু দিব আর কি। দশমিকের কথা বলছি এই কারণে যে এখানে আমরা কিছু একটা সংখ্যা দিব। তো দেওয়ার আগে আমরা যে কাজটা করব, আমাদের প্রসেসটা কি ছিল? এখানে আগের প্রসেসটা ছিল এইখানে যত ছিল তার সাথে ততই গুণ দিব, ততই যোগ দিব। কত যোগ দিব? ততই যোগ দিব। কিন্তু এইখানে যে প্রসেসটা হবে সেটা হবে এরকম যে এইখানে যত নিছিলাম, এই জায়গাটাতে যত নিছি এক্স এর জায়গায়, এই এক্স দিয়ে আবার কি করব? যোগ দিব। এই হোল সংখ্যাটাকে কি করব? এক্স দিয়ে যোগ দিব। তো এক্স কত ছিল আমাদের? 4। এক্স কত ছিল আমাদের? 4। আমরা কত নিছিলাম? এক্সটাকে 4 নিছিলাম। এখানে কত নিছিলাম? এই এক্সটা হচ্ছে 4, এই এক্সটা কি
4 ছিল, আমাদের কত ছিল 4 ছিল, দুইটাই কি ছিল আমাদের 4। তো আমরা 4 দিলাম, এখানেও কি করলাম 4 নিলাম, 4 দিয়ে যোগ করলাম, যোগ করে হচ্ছে আমাদের এখানে ফলাফলটা নামাবো। যদি 4 দিয়ে যোগ করি তাহলে কত হয় 28, কত হয় 28 হইতেছে এখানে। এখন আমরা এখানে ফাঁকা রাখছি, ইট মিনস এখানেও কোনো না কোনো একটা সংখ্যা দিব, এই যে আগের মতো, এই 28-এর সাথে কি করব, কোনো না কোনো একটা সংখ্যা আমরা অ্যাড করব। 28-এর সাথে কি করব, কোনো না কোনো একটা সংখ্যা অ্যাড করব। এবার কোনো না কোনো সংখ্যা অ্যাড করার আগে এবার দেখেন তো এই 28 দিয়ে কি 4কে ভাগ দেওয়া যায়? যায় না। 28 দিয়ে যেহেতু 4কে ভাগ দেওয়া যায় না, আমরা আগে একটা কি নিছিলাম, দশমিক নিছিলাম। সেই দশমিকের অনুসারে আমরা আরও দুইটা কি নিব, শূন্য নিব। এখানে কি নিব, আরও দুইটা শূন্য নিব, কারণ আমরা আগেই বলছিলাম যে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটা করে শূন্য নিব। কয়টা করে শূন্য নিব? দুইটা করে শূন্য নিব, মাথায় রাখবেন সবসময় এটা। ওকে, আমরা এমন একটা সংখ্যা নিব এই 28-এর সাথে, এই পাশে যেই সংখ্যাটা দ্বারা এই পুরো সংখ্যাটাকে গুণ দিলে আমাদের কি হবে, 400 থেকে ছোট অথবা তার সমান হবে। আমরা যদি এখানে 2 নেই, সরি দেখা যাচ্ছে না মেবি, এখানে যদি আমরা 2 নেই, 2-এর সাথে যদি আবার এই 282-কে যদি আমরা 2 দিয়ে গুণ দেই, 282-কে যদি আমরা 2 দিয়ে গুণ দেই, তাহলে কি হয়, তাহলে যে রেজাল্টটা আসে আমাদের সেটা হচ্ছে 4, আমাদের কি আসে 4 এবং 16-এর 6 সাথে থাকে 1 অ্যান্ড হচ্ছে 2 2 4 অ্যান্ড 564 কত চলে আসে 564। বাট আমাদের 564 কিন্তু এখানে নাই, 564 এখানে নাই, এখানে হচ্ছে জাস্ট 400। সো আমাদের এখানে কিন্তু 2 নেওয়া যাবে না। আমরা কি করি, 2 না নিয়ে 2 থেকে ছোট নেই, 1 নিয়ে দেখি তো হয় কিনা। 1 নিয়ে নিলে তো যাই আছে তাই হয়, 281 হয়, 281। যেহেতু 281 এটা কিন্তু 400 থেকে ছোট, তো আমরা কি করব, 281 নিয়ে নিব, 281 নিয়ে নিলাম এবং এখানে কত দিছিলাম, 1 দিছিলাম এবং কত দিয়ে গুণ দিছিলাম, 1 দিয়ে গুণ দিছিলাম। যেটা দিয়ে গুণ দিছি সেটা কি কোথায় লিখবো, ভাগফলের জায়গায় লিখে দেবো, ঠিক আছে, ভাগফলের জায়গায় লিখে দিলাম। আর যে ফলাফলটা আসছিল গুণ করার পরে সেটাকে কি করব, আগের ফলাফলের নিচে লিখে দেবো, আগের ফলাফলের কি করব, নিচে লিখে দেবো, দিলাম নিচে লেখা। এবং 0 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত থাকে, 9 থাকে, কত থাকে, 9 থাকে, বিকজ অফ 0 জিরোটা কি এখানে 10, জিরোটা কি 10, এটা তো ছোটবেলার বিয়োগ জানেন আপনারা, ঠিক আছে। এখন হাতে থাকে 1, 1 এর হাতে কত 9, 9 আছে 10 এর কত হইলে 1 হইলে, ঠিক আছে 1, আর এখানে থাকে কত 1। এইবার সেম প্রসেসটা হচ্ছে আবার ফলো করবেন আপনারা, এখানে আবার হচ্ছে আপনারা কি করবেন, এই 1 যোগ দিবেন। কত যোগ দিবেন, কারণ আমরা শেষের বার কত নিছিলাম, 1 নিছিলাম। সো এবার কত যোগ দিব, 1 যোগ দিব। 1 যোগ দিলে ফলাফল কত আসে, আমরা এগুলো মুছে দিই, এগুলো লেখার কোনো মানে নাই, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছিলাম। তো এবার ফলাফল কত আসবে, এবার ফলাফল আসবে কত আমাদের 282। এখানে জায়গা খালি রাখছি কারণ এইখানে আরেকটা সংখ্যা, এমন একটা সংখ্যা নিব যেটা দিয়ে আবার গুণ করবো আমরা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের প্রসেস। তো এই যে 282 কিন্তু 119-এর মধ্যে যায় না, যেহেতু যায় না সেহেতু কি করতে হবে, আমরা অলরেডি আগে একটা কিনেছিলাম, দশমিক নিয়েছিলাম, সেটার অনুসারে আমরা কি করব, এখানে আরও 2টা শূন্য দিব। কি করব, আরও 2টা শূন্য দিব। তো আরও 2টা শূন্য দিয়ে হচ্ছে আমরা এখানে এমন একটা সংখ্যা নিব যেটা দিয়ে আবার এই পুরা সংখ্যাটাকে গুণ দিলে এইটার ছোট অথবা এটার সমান হয়। ঠিক এই প্রসেস অনুসারে এখানে যেই ফলাফলটা আসবে 4-1 আসবে, কত আসবে, সরি 4-2 আসবে, কত আসবে 4-2 আসবে। এরকমভাবে যাইতে এবার কত হবে, 4 হবে, এখানে 4 হবে আর কি, আবার 4 দিয়ে গুণ দিলে যে ফলাফলটা আসবে সেটা আবার হচ্ছে এই প্রসেসটা অনুসরণ করলে আবার এখানে কত আসবে, 2 চলে আসবে। তার মানে এখানে কত আসলো 1.4142। আমি জাস্ট 4 গড় পর্যন্ত নির্ণয় করলাম, দশমিকের পর কত গড় পর্যন্ত নির্ণয় করলাম, 4 গড় পর্যন্ত নির্ণয় করলাম। এটা এইভাবেই চলতে থাকবে। তো আপনারা এক্সামের সময় যদি কত গড় পর্যন্ত নির্ণয় করতে বলে তাহলে তো অত গড় পর্যন্ত নির্ণয় করতে হবে, এটা আপনাদের জন্য বাধ্যতামূলক। বাট যদি কোনো গড় পর্যন্ত নির্ণয় করতে না বলে তাহলে আপনারা যেটা করবেন, 3 গড় অথবা 4 গড় নির্ণয় করার পর এরকম ডট ডট চিহ্ন দিয়ে দিবেন অথবা আসন্ন মান লিখবেন। এবার আসন্ন মান কিভাবে লিখতে হয় সেটা হচ্ছে আমি একটু পরে শেখাবো, আসন্ন মান কিভাবে লিখতে হয়। জাস্ট এটা মুছেই হচ্ছে আমি আসন্ন মান লেখানো শেখাবো। জাস্ট এই যে ফলাফলটা আসছিল 1.4142 ছিল, তাই না। আমরা কি করব, আমাদের একটা কোয়েশ্চেন হবে কীরকম, এখানে আমরা বলবো কি এই সংখ্যাটা থেকে 2 গড় পর
পর 2 ঘর পর আসন্ন মান লিখো, দশমিকের পর 2 ঘরের আসন্ন মান লিখো, দশমিকের পর কত ঘরের আসন্ন মান লিখো 2 ঘরের। তো দশমিকের পর 2 ঘরের আসন্ন মান যেটা হবে সেটা হবে এরকম, আমরা লিখবো কত ঘর পর্যন্ত, 2 ঘর পর্যন্ত লিখবো। প্রথমে আমরা কি লিখবো 4 লিখবো, প্রথমে কি লিখবো 4 লিখবো, এবার লিখবো আসন্ন মান, এবার লিখবো কি আসন্ন মান। এবার আসন্ন মান কত হবে, আসন্ন মান 1ই হবে, কেননা আসন্ন মান 1 কেন হবে এখানে, অন্য কিছু হইলো না কেন, বা অন্য কিছু হইলেও বা কেন হইতো এটা একটু দেখাই। এখন এখানে যদি আমাদের মেইন ফলাফলটা ছিল এরকম, যদি এরকম থাকতো 152, তাহলে আমাদের আসন্ন মান কীরকম হইতো, 2 ঘরের আসন্ন মান হইতো এরকম, এখানে 2 ঘরের আসন্ন মান হইতো এরকম 1.42। এখানে কেন 2 হইলো ভাইয়া, এখানে 2 হওয়ার কারণ একটাই, আমাদের দশমিকের পরে যদি 5 থেকে কত পর্যন্ত থাকে, 9 পর্যন্ত থাকে, অর্থাৎ 5 to 9 পর্যন্ত যদি থাকে, এই যে এই জায়গাটাতে কত আছে 5 আছে, এখানে যদি 5 to 9 পর্যন্ত থাকে, কত পর্যন্ত 5 to 9 পর্যন্ত থাকে, তাহলে এই 5 to 9 বাদ দিয়ে আগের ঘরের সাথে কত যোগ করব, আরও 1 যোগ করে দেব, কত যোগ করে দিব, আরও 1 যোগ করে দেবো। সো আগে ছিল 1, এখানে হচ্ছে 5, সরি এখানে ছিল 5, এই 5টাকে আইনা আমি কি করব, 5টাকে 1 বানায়া আগের 1-এর সাথে যোগ দিয়ে কত করলাম, আমি 2 করে দিলাম, কত করে দিলাম 2 করে দিলাম। এখানে যদি এরকম থাকতো, এখানে 2 যদি থাকতো, তাহলে এখানে কত লিখতাম আমি, এখানে 3 লিখতাম, আমি কত লিখতাম 3 লিখতাম। এটাকেই বলা হয় আসন্ন মান, এটাকে কি বলা হয় আসন্ন মান। এবার এই জায়গাটা আপনি যে কোনো জায়গায়, এই প্রসেসটা আপনি যে কোনো জায়গায় খেলতে পারবেন, ঠিক আছে। কিভাবে দেখেন, এখানে 4 ছিল, 1 থেকে 0 তো হয়, হ্যাঁ 0 থেকে যদি 4 পর্যন্ত হয় তাহলে আমাদের 1 যোগ করতে হয় না, কি করতে হয় না, 1 যোগ করতে হয় না। যদি 0 থেকে 4 না হয়ে পার হয়ে যায় 5 to 9, 5 to কত 9 যদি হয়ে যায়, তাহলে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 1 যোগ করে দিবেন, কত যোগ করে দিবেন 1 যোগ করে দিবেন তার আগের ঘরের সংখ্যাটার সাথে, 1 যোগ করে দেন, তাহলে হচ্ছে আপনি আসন্ন মান পাওয়া যাবেন, ঠিক আছে। আর যদি আসন্ন মানের কথা না বলে জাস্ট গড় সংখ্যার বলে যে দশমিকের পর 2 ঘর পর্যন্ত লিখুন বা দশমিকের পর 3 ঘর পর্যন্ত লিখুন, তাহলে আর আসন্ন মান লেখা যাবে না, যা আছে তাই লিখতে হবে, যা আছে তাই লিখতে। সাপোজ এখানে 4 5 9 0 0 লিখতে বলছে, 0 0 লেখা আছে, আপনাকে বললো দশমিকের পর 3 ঘর পর্যন্ত লিখুন, দশমিকের পর 3 ঘর পর্যন্ত লিখতে হলে আপনি যেটা করবেন 5 9 পর্যন্ত লিখে দিবেন, 5 9 পর্যন্ত লিখে দিবেন। আর এই সংখ্যাটা থেকে যদি বলতো আপনাকে দশমিকের পর 2 ঘর পর্যন্ত লিখুন, তাহলে আপনি যেটা করতেন সেটা হচ্ছে 1.46 লিখে দিতেন। কেন, কারণ এখানে 9কে আপনি 1 বানাবেন, 1 বানিয়ে হচ্ছে এটার সাথে যোগ করে দিবেন, এটার সাথে কি করে দিবেন, যোগ করে দিবেন, তাহলে 5 আর 1 কত হয় 6 হয়। দ্যাটস ওয়াই আমি কি লিখলাম 1.46 লিখে দিলাম এখানে, ঠিক আছে। আশা করি আসন্ন মান এবং কত ঘর পর্যন্ত লিখতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন। ওকে, আমরা এখন একটু জটিল বা কমপ্লেক্স, কি কোথায় যাব, কমপ্লেক্স বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে নির্ণয় চলে যাব। কমপ্লেক্স বর্গমূল নির্ণয় কোনটা, সেটা হচ্ছে আমাদের পৌনঃপুনিকের বর্গমূল নির্ণয়, ঠিক আছে। আপনারা আমি যেই √2 দিয়ে যেটা বের করছি, আপনারা বাসায় যেটা করবেন সেটা হচ্ছে √3 দিয়ে বের করবেন 4 ঘর পর্যন্ত, কত ঘর পর্যন্ত 4 ঘর পর্যন্ত, √3 √7 অ্যান্ড √13, এই তিনটাকে আপনারা বের করবেন বাসা থেকে। বাসায় হচ্ছে কত ঘর পর্যন্ত বের করবেন, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত লিখবেন, কত ঘর পর্যন্ত 4 ঘর পর্যন্ত লিখবেন, এবং 2 ঘর পর্যন্ত আসন্ন মান লিখবেন, সরি 3 ঘর পর্যন্ত আসন্ন মান লিখবেন, কত ঘর পর্যন্ত 3 ঘর পর্যন্ত আসন্ন মান লিখবেন, এবং 4 ঘর পর্যন্ত নরমাল মান লিখবেন। তো এখানে দেখেন একটা সংখ্যা লিখে রাখছি, এটা কিন্তু পৌনঃপুনিক না। পৌনঃপুনিকে যাওয়ার আগে আমরা আরেকটা ইজি দেখে নেই, যেটা হচ্ছে দশমিকের বর্গমূল নির্ণয় করা। আমরা এই দশমিক সংখ্যাটার বর্গমূল নির্ণয় করা একটু শিখে তারপর হচ্ছে আমরা পৌনঃপুনিকে চলে যাব। আমরা পৌনঃপুনিক থেকে আরেকটা করব, বেশি সময় নিব না। তো তারপর হচ্ছে আমরা আমাদের ক্লাসটাকে শেষ করে দেব, ঠিক আছে। তো এটাকে করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেম আগের মতো হচ্ছে আমরা এই সংখ্যাটাকে উঠে নেব, এখানে সংখ্যাটাকে উঠে নিলাম, এবং এখানে যে কাজটা করতে হবে, আমি কিন্তু আগের অঙ্কটাতে বলছিলাম যে দশমিকের পর কত ঘর পর্যন্ত নিতে হয়, দশমিক দেওয়ার পরে কতটা করে শূন্য নিতে হয়, 2টা করে শূন্য নিতে হয়, তাই না। ঠিক এই জায়গাটাতে সেম একটা প্রসেস আমরা ফলো করব, যদিও আমরা দশমিক দিয়ে আনবো না, সেটা হচ্ছে নর্মালি প্রসেস, যেটা হচ্ছে আমরা 2 ঘর করে হিসাব করব। কত ঘর করে হিসাব করব, 2 ঘর করে, জোড়ায় জোড়ায় হিসাব করব। এই যে দশমিকের ক্ষেত্রে বা বড় সংখ্যার ক্ষেত্রে এরকম বড় সংখ্যা যদি থাকে, তাহলে আমরা হচ্ছে জোড়ায় জোড়ায় হিসাব করবো। কিভাবে হিসাব করবো, জোড়ায় জোড়ায় হিসাব করবো। এখন জোড়াটা কোন দিক থেকে বানাবো, দশমিকের রাইট সাইডে, লেফট থেকে রাইটে যাব জোড়া বানাইতে, আর হচ্ছে দশমিকের লেফট সাইডে রাইট থেকে লেফটের দিকে যাব জোড়া বানাইতে। নিয়ম হচ্ছে এরকম, ঠিক আছে। আমি এইভাবে জোড়া বানাইতে যাব। তো এখানে দেখেন 76 এর একটা জোড়া বানিয়ে নিছি, আর এদিকে আসলে 61 এর একটা জোড়া বানাবো, এবং 7 এর আলাদা। সো 7 এর সাথে যেহেতু কেউ নাই, এখানে একটা 0 আছে, সো 0-র সাথে জোড়া বানিয়ে দিলাম, 0 দিল যেই, না দিল একই কথা, সো 0 না দিল চলে আমাদের, ঠিক আছে। তো আমরা এইভাবে করলাম।
সো জোড়াটাও আমরা বানিয়ে নিলাম। এবার হচ্ছে আমাদের আগের প্রসেসটাই আমরা ফলো করব। একবার আমাদের আগের প্রসেস কি ছিল? আমাদের আগের প্রসেস ছিল এরকম, এই যে প্রথম হচ্ছে যেটা সিঙ্গেল আছে সেটাকে নিয়ে কাজ করব। প্রথম জোড়া কত? 0 7। তো 0 7 তো 0 নাই, 0 না থাকা যে কথা, থাকাও একই কথা, তো 0 নাই। 7, তো 7-এর সাথে এখানে এমন একটা সংখ্যা নিব যার বর্গ করলে, অর্থাৎ এমন একটা সংখ্যা x নিব, x এর সাথে x গুণ করলে যাতে যেই ফলাফলটা z আসবে সেটা যেন 7-এর সমান অথবা তার থেকে কি হয়? ছোট হয়। 7-এর সমান তার অথবা তার থেকে ছোট হয়। দেখেন আমরা যদি প্রথমেই 2 নেই, 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4। যদি 3 নেই, 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 9। সো 3 নেওয়া যাবে না, কত নিতে হবে আমাদের? 2 নিতে হবে। কত নিতে হবে? 2 নিতে হবে। আমরা 2 নিয়ে নিলাম, এখানে 2 নিয়ে নিছি এবং এখানে 2 দিয়ে গুণ দিছিলাম, সো 2 লিখলাম। এই যে 2 দিয়ে গুণ দিছি, 2 লিখে ফেলছি। এখানে কত লিখে ফেলছি? 2 লিখে ফেলছি। 2 দিয়ে গুণ দিছি, 2 লিখে ফেলছি। ঠিক আছে, 2 লিখে ফেলছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফলাফলটা আসছিল কত? 4। 4টাকে আমরা এখানে লিখে ফেলবো। 4টাকে এখানে লিখলাম। এবার যেটা করব আগের মতো হচ্ছে আমরা বিয়োগ করব। সো এখানে বিয়োগ করলে কত থাকে? 3 থাকতেছে। কত থাকতেছে? 3 থাকতেছে। এখন আগের মতোই আমরা কি করব, এই যে এখানে কত দিয়ে গুণ দিছিলাম? এখানে হচ্ছে আমরা 2 দিয়ে গুণ দিছিলাম না এই 2কে? সো এই 2কে 2 দিয়ে আবার যোগ করব। কি করব? 2 দিয়ে গুণ দিছিলাম, এই যে যত দিয়ে গুণ দিছিলাম তত দিয়ে আবার কি করব? যোগ করব। এই যে 2 মানে হচ্ছে এই 2টা আর কি, এইটা। ঠিক আছে, সো এইটা দিয়ে আবার যোগ করলে কত হবে? এখানে আমাদের ফলাফল আসতেছে কত? 4। এটা আমি জাস্ট এই জিনিসটা আমি লিখছি জাস্ট বোঝানোর জন্য। আপনারা খাতায় কিন্তু এই জিনিসটা লিখবেন না, ঠিক আছে? এই জিনিসটুকু আপনারা লিখবেন না খাতায়, আমি জাস্ট বোঝানোর জন্য দিছি। সো এখানে আমরা কত লিখলাম? 2 এর সাথে 2 যোগ করলে কত হয় আমাদের? 4 হয়। 2 এর সাথে 2 যোগ করলে আমাদের 4 হইতেছে। এখন দেখেন 4 দিয়ে কিন্তু 3 কে ভাগ যায় না। সো কি করতে হবে? আমাদের এখান থেকে সংখ্যা নিতে হবে। সো সংখ্যা মানে কি? আমি জোড়ায় জোড়ায় ভাগ করার মানে একটাই যে আমি জোড়ায় জোড়ায় নামাবো এবং জোড়ায় জোড়ায় কাজ করব। ঠিক আছে, সো জোড়ায় জোড়ায় নামাবো। এখানে 61 নামিয়ে দিলাম, এখানে 61 নামিয়ে দিলাম। যেহেতু এক জোড়া নামাইছি সেহেতু কোনো সমস্যা নেই আমাদের। এক জোড়া নামাইলে কোনো সমস্যা নেই। আমরা যদি 2টা জোড়া নামাইতাম তাইলে হচ্ছে কি করতাম? আমরা শূন্য দিতাম, এই পাশে শূন্য, এই পাশে শূন্য দিতাম। ঠিক আছে, সো আমরা ওই প্রসেসটাতে পরে যাইতেছি। আগে হচ্ছে আমরা এই জোড়াটা নিয়ে কাজ করে নিই। এখন এই যে এই 4-এর পরে এমন একটা সংখ্যা নিতে হবে, এই 4-এর পরে যে এক্সটা আছে এই এক্সটাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দিয়ে আবার গুণ দিলে কি হবে আমাদের? যেটা দিয়ে গুণ দিলে আমাদের ফলাফলটা যদি জেড আসে, যেটা কি হইতে হবে আমাদের? 361 থেকে কি হইতে হইব? ছোট অথবা তার সমান হইতে হইব। 361 থেকে ছোট অথবা তার সমান হইতে হইব। তো আমরা কি করলাম? ডিরেক্টলি আমি হচ্ছে এটা খাতায় করে রাখছিলাম আগে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে 7 নিব। সময় স্বল্পতার কারণে হচ্ছে আমি ডিরেক্টলি করে ফেলতেছি। ঠিক আছে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যে কত দিয়ে যায়। আপনারা কি করবেন? 2 দিলে তো হয় না, 42 দুগুণে কত হয়? 42 দুগুণে হচ্ছে 84 আছে। 84 তো আর এখানে অনেক কম হয়ে যেতেছে। সো আপনারা কি করবেন? একটা আইডিয়া মানে গেস করবেন যে কত নিলে হয়। আপনারা 3 নিয়ে দেখতে পারেন, তারপর হচ্ছে 4 নিয়ে দেখতে পারেন। তো আমি জানি এখানে কত নিতে হয়, আমি জানি যে এখানে 7 নিলে হয়ে যায় আর কি। তো 7 নিলে আমাদের কত আসে? 7 নিলে হচ্ছে 7 7 কত আসে? 49-এর 9, হাতে থাকতেছে কত? 4। 4 7 কত? 4 7 হচ্ছে 28, 28 আছে আর 4 হচ্ছে 32। কত আসতেছে? 32 আসতেছে আমাদের। কত আসতেছে? 32 চলে আসতেছে। হ্যাঁ 32। তো কত আসতেছে মোট ফলাফলটা আমাদের? মোট ফলাফলটা আসতেছে আমাদের 329 চলে আসছে আমাদের এখানে, তাই না? তো 329 চলে আসছে। তো আমরা কত নিছিলাম? 7 নিছিলাম। এখানে 7 দিব, 7 দিলাম এবং আমাদের এখানেও কি দিতে হবে? 7 দিতে হবে, কারণ এখানে যত দিয়ে গুণ দিব ওই সংখ্যাটাকে এখানে লিখবো, আর এখানে যত লিখবো ওই সংখ্যাটাকে এখানে লিখবো। ঠিক আছে, ওকে ফাইন। এখন হচ্ছে আমাদের আগের নিয়ম, আমরা কিভাবে বিয়োগ করব? 2 থাকে এখানে বিয়োগ করলে, আর হচ্ছে 3 থাকে এখানে, অর্থাৎ 32। কত আসতেছে এখানে? 32 চলে আসছে। ঠিক আছে, এখন কি করব আমরা? এখন হচ্ছে এই যে দশমিকের পরে যে সংখ্যাটা আছে এটাকে এখানে নামাইতে হইব। তো দশমিকের পরে সংখ্যাটা এখানে নামানোর জন্য কি করতে হবে? এখানে একটা দশমিক দিতে হবে। কি করতে হবে? এই ফলাফলের এখানে একটা কি দিতে হবে? দশমিক দিতে হবে। ফলাফলের এখানে কি করতে হবে? একটা দশমিক দিতে হবে। আমরা হচ্ছে এখানে দশমিক দিয়ে দিলাম। ঠিক আছে, তো দশমিক দেওয়ার পর হচ্ছে আমরা কি করব? এখানে এই সংখ্যা যে জোড়াটা আছে এটাকে নামায় ফেলবো। ঠিক আছে, 7 and 6। তো আলটিমেটলি আমাদের কত হয়েছে? 3000
3276 আসছে। তো এইখানে যেটা করতে হবে এখন আমাদের কি করতে হবে, আগের প্রসেস অনুসারে এটার সাথে কত যোগ দিতে হবে, 7 যোগ দিতে হবে। 7 যোগ দিলে কত আসতেছে আমাদের এখানে 54 চলে আসতেছে। কত আসতেছে 54, আমি এটাকে মুছে দিলাম, ঠিক আছে 54। এখন 54 এর পরে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দিয়ে গুণ দিলে, যেটা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ দিলে কি আসবে, এই 3276 এর ছোট অথবা তার সমান আসতে হবে, ঠিক আছে, তার সমান আসতে হবে। তো এই সংখ্যাটা কত, তো এই সংখ্যাটা হচ্ছে আমি আবার করে রাখছিলাম, তো দ্যাটস ওয়াই আমি এখানে লিখে ফেলতেছি সময় নষ্ট না করে, ঠিক আছে, সময় নষ্ট না করে। এখানে 6 লিখলে, এখানে 6 লিখলে হচ্ছে আমাদের অঙ্কটা মিলে যাচ্ছে এখানে, ঠিক আছে। আমি যদি 546কে ইন্টু 6 করি তাহলে যে জিনিসটা আসতেছে, সেটা হচ্ছে 3276 আসতেছে। কত আসতেছে ম্যাচিং করে দেখেন, 3276 আসতেছে। সো আমরা কি করলাম, এখানে 6 নিলাম এবং 6 দিয়ে গুণ দিলাম। কত দিয়ে 6 দিয়ে গুণ দিলাম, 6 দিয়ে গুণ দিলে আমাদের ফলাফল আসতেছে 3276 মানে এখানে কত আসবে, 0। তো 0 মানে আমাদের হচ্ছে অ্যান্সারটা সুন্দরভাবে মিলে গেছে। এখানে কত আসছে 27.6 চলে আসছে। আশা করি এরকম করে আপনারা আরও প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এখন হচ্ছে আমরা পৌনপুনিকে চলে যাব, কারণ দশমিকটা দেখানো খুবই জরুরি ছিল, দ্যাটস আমি দেখাইছি। ওকে, দেখেন আমি হচ্ছে এখানে একটা পৌনপুনিক যুক্ত রুট ওভার অফ সামথিং লিখছি। সো রুট ওভার অফ সামথিং এই জিনিসটা হচ্ছে আমি কোত্থেকে কালেক্ট করছি, আপনাদের বোর্ড বই থেকে কালেক্ট করছি, ঠিক আছে। আমি এটা মন থেকে লিখি নাই, এটা হচ্ছে আপনাদের বোর্ড বই থেকে কালেক্ট করছি। আপনার বোর্ড বইয়ে হচ্ছে এটা খুঁজে পাবেন। ওকে, এটা হচ্ছে ক্লাস 19-এর বোর্ড বই, হচ্ছে আপনারা খুঁজে পাবেন। এটা একটা ইজি পৌনপুনিক সহ হচ্ছে আপনার বর্গমূল। সো ইজি থেকে আমরা হচ্ছে কঠিনের দিকে চলে যাব। তো এই বোর্ড বইয়ে যেটা লেখা ছিল, মেবি ওইখানে 3 গড় পর্যন্ত আপনাকে 4 গড় পর্যন্ত মেবি আপনাকে নির্ণয় করতে বলছিল এবং 3 গড় পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলছিল, এরকম কিছু হবে মেবি। সো এরকম কিছু হইলেও হোক, না হইলেও না হোক, আমরা হচ্ছে 3 গড় পর্যন্ত নির্ণয় করবো। এখানে কত গড় পর্যন্ত নির্ণয় করব, আলটিমেটলি আমরা 3 গড় পর্যন্ত নির্ণয় করব, ঠিক আছে, 3 গড় পর্যন্ত নির্ণয় করবো। আর আসন্ন মান তো শিখাইছি কীভাবে আসন্ন মান বের করতে হয়। সো আসন্ন মান আপনারা বের করতে পারবেন ইজিলি এখান থেকে, ঠিক আছে। তো 3 গড় পর্যন্ত বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, 0.25 পৌনপুনিক মানে কি, পৌনপুনিক মানে হচ্ছে 0.2525 আনলিমিটেড 25, ঠিক আছে, কত আনলিমিটেড 25। এখন একটা জিনিস অ্যাজাম মানে হচ্ছে, এখানে একটা জিনিস হচ্ছে আপনাকে ধারণা করে নিতে হবে যে কত ঘর পর্যন্ত নিলে আমাদেরকে 3 গড় পর্যন্ত আসতে পারে। আমাদের যেই ফলাফলে বলছিল যে 3 গড় পর্যন্ত আপনি বের করেন আপনার পৌনপুনিকটার বর্গমূল, আপনার 3 গড় পর্যন্ত ফলাফল বের করেন বর্গমূলের। সো 3 গড় পর্যন্ত ফলাফল বের হওয়ার জন্য আপনি এটাকে ধারণা করে নিতে হইব যে কতটা 25 নিলে হচ্ছে আপনি এই পৌনপুনিক তো আনলিমিটেড 25 আছে, আপনি তো আনলিমিটেড 25 নিয়ে কাজ করতে পারবেন না এখানে, তাই না, বা ক্যালকুলেটরে উঠাইতে পারবেন না। সো যেহেতু আপনি এটা উঠাইতে পারবেন না, সেহেতু হচ্ছে আপনি আনলিমিটেড 25 না নিয়ে আপনি এখানে যেই কয়টা 25 নিলে 3 গড় পর্যন্ত আসবে ওই কয়টা 25 নিতে হবে। সো আমি ধারণা করতেছি এখানে যে 3 গড় পর্যন্ত যদি আপনি নেন, 3টা 25 যদি নেন, অর্থাৎ 3 জোড়া বা 3টা সেট যদি আপনি নেন, আপনি 3 গড় পর্যন্ত পাইতে পারেন, 3 গড় পর্যন্ত ফলাফলটা পাইতে পারেন। সো আমি 3 গড় পর্যন্ত নিব, ঠিক আছে, 3 গড় পর্যন্ত নিব। তাইলে 0.25 and 25। তো আমাদের কাজ ছিল কি জোড়ায় বিভক্ত করা। কি করা, জোড়ায় বিভক্ত। এখানে আরও আছে S1। সো এখানে হচ্ছে জোড়া বিভক্ত করা। সো জোড়া কীভাবে বিভক্ত করবো, দশমিকের পরে হচ্ছে আমরা এইভাবে এদিক থেকে এদিকে, আর দশমিকের আগে এদিক থেকে এদিকে। দশমিকের আগে তো শূন্য, এখানে জোড়া না করলে হবে। আর এখানে কি করতে হবে, আমরা এদিক থেকে এদিকে জোড়া করে ফেলি, 25, ঠিক আছে, জোড়া হয়ে গেছে। আমরা এই জোড়ায় কাজ করব, ফাইন। এখন দেখেন এখানে শূন্য আছে, আমি তো শূন্য নিয়ে এখানে তো আর শূন্য দিয়ে গুণ দিতে পারবো না, তাই না। সো দ্যাটস ওয়াই এখানে আমি ডিরেক্টলি কী করলাম, শূন্য নিয়ে ফেললাম এবং দশমিক ছিল, আমি দশমিক নিয়ে ফেললাম। কি করলাম, দশমিক ছিল, দশমিক নিয়ে ফেললাম। সো আমার দশমিকের আগের কাজটুকু শেষ, যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যা ছিল না। সো এটা নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না। এবার কত আসছে, এবার হচ্ছে আমাদের 25। এবার কত আমাদের 25। তো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটাকে, এমন একটা সংখ্যা x নিতে হবে, যে এক্সকে আবার x দিয়ে কী করলে গুণ দিলে আমাদের যে জেডটা আসবে সেটা হবে আমাদের 25-এর সমান অথবা তার থেকে ছোট। এই ফর্মুলা তো আমি সেই প্রথম থেকে বারবার বলতেছি, তাই না, আশা করি মুখস্থ হয়ে গেছে। তো এখানে আমরা কি করব, এক্স কত নিব, 25। তো আমরা জানি ইজিলি 5 নিলে হয়ে যায়, 5 25 হয়। সো 5 নিলাম, 5কে 5 দিয়ে গুণ দিলে কত হয়, তো 5কে 5 দিয়ে গুণ দিলে তো 25 হয়, আমরা জানি
5কে 5 দিয়ে গুণ দিলে হচ্ছে 25। সো এই 5টা কোথায় যাবে, এই 5টা এখানে আসবে, এই 5 এখানে আসবে, এবং এই 25 কোথায় যাবে, এই 25 এখানে আসবে, ঠিক আছে, এই 25 এখানে, ফাইন। সো এখানে রেজাল্ট আসতেছে কি আমাদের 0, এখানে রেজাল্ট আসছে কি 0। সো 0 তো দেওয়া যাবে না, না দিলেও সমস্যা, দিলেও সমস্যা নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটা জোড়া নামাইতে পারবো। কত জোড়া, একটা জোড়া, 25, জাস্ট 25 নামায় ফেলছি, ঠিক আছে, 25 নামায় ফেলছি, আমি 0টাকে মুছে দিই, 25 নামায় ফেলছি। এখন আমাদের আগের নিয়মটা ছিল কি, এখানে যত ছিল আর এখানে যত দিয়ে গুণ দিছিলাম ততকে যোগ করতে হবে এখানে, অর্থাৎ এই 5কে, এই 5কে কী করতে হবে, এটার সাথে যোগ করতে হবে। কত কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে কত আসতেছে, এখানে 10 আসতেছে। এইবার 10-এর পরে এমন একটা সংখ্যা নিতে হবে, 10-এর পরে এমন একটা সংখ্যা x নিতে হবে। এই ফর্মুলাটা বারবার করে দিতেছি আমি, ঠিক আছে, এমন একটা সংখ্যা x নিতে হবে যেটাকে আবার x দিয়ে গুণ দিলে কী হবে, যে যেটা আসবে সেটা হবে কি আমাদের আরেকটা এখানে যত আসে, এখানে ধরলাম আমরা n আছে, এই n থেকে ছোট অথবা তার সমান হতে হবে, n থেকে ছোট অথবা তার কি হতে হবে, সমান হতে হবে। সো এই যদি 2 নেই, সাপোজ 2 নিলাম বা 1 নিলাম, আমি কি করলাম 1 নিলাম, দেখেন 1 নিলে 101 চলে আসতেছে, বাট আমার এখানে হচ্ছে 25, আমি এখানে কিন্তু আর এটা নামাইতে পারতেছি না, এই 25 আর নামাইতে পারতেছি না, কারণ কি আমি অলরেডি 25-এর একটা জোড়া নামাই ফেলছি, ঠিক আছে, একটা জোড়া অলরেডি আমি নামাই ফেলছি, আরেকটা জোড়া আমি টাইনা নামাইতে পারবো না এখানে। সো আমার ক্ষমতা নাই এটাকে নামানোর জন্য, এই বাঘের ক্ষমতা আছে এটাকে নামানোর জন্য। সেটা হচ্ছে কি নিয়ম, সেটা হচ্ছে নিয়ম হচ্ছে আমাকে এখানে একটা 0, সরি 0 বেশি বড় হয়ে গেছে, এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0 দিয়ে হচ্ছে এই জোড়া এখানে চলে আসবে। সো ইজিলি চলে আসলো, তাই না, জোড়াজোড়ি না করে ইজিলি হচ্ছে এই 25কে আমরা নিচে নামে আনছি কীভাবে, এখানে একটা 0 দেয়া, এখানে একটা 0 দেয়া, নামে আনছি, ঠিক আছে, ইজিলি। সো এবার কি করব, এবার হচ্ছে 102,525 কে ভাগ দিব, বাট এখানে আমরা কিন্তু ওই আগের সংখ্যাটা নেই এখনো, ওই সংখ্যাটা নিতে হবে। তো এখানে কত নিলে হচ্ছে এখানে হইতেছে, এটার মানে হইতেছে এরকম। সো এক্সের জায়গায় কত নিতে হবে, এখন তো এখানে আমাদের আরেকটা 0 চলে আসছে, সো এক্স, তো এক্সের জায়গায় কত নিতে হবে, আমি হচ্ছে এটা আগে করে রাখছিলাম, দ্যাটস ওয়াই আমি জানি এক্সের জায়গায় হচ্ছে আমি 2 নিব, এবং এই এক্সের জায়গায় কত নিতে হবে 2, দ্যাটস ইট। তো 2 নিলে কত হইতেছে 1002, 1002কে 2 দিয়ে গুণ দিলে কত হয়, 1002কে 2 দিয়ে গুণ দিলে হচ্ছে 2004 হইতেছে, কত হইতেছে 2004। সো কত দিয়ে গুণ দিছিলাম, 2 দিয়ে গুণ দিছিলাম, কত দিয়ে 2 দিয়ে গুণ দিছিলাম, সো 2 এখানে লিখতে হবে, 2 এখানে লিখে ফেললাম, ঠিক আছে। সো আমাদের হচ্ছে আগের সেম সিস্টেম, বিয়োগ করতে হবে, 2 আসবে, 5 আসবে, ঠিক আছে, ওকে। আমি বলছিলাম যে 3 গড় পর্যন্ত নির্ণয় করবো, দেখেন আমাদের 3 গড় চলে আসছে। যদি বলতো 4 গড় পর্যন্ত নির্ণয় করবেন, সো 4টা জোড়া নিতেন আপনি এখানে, ঠিক আছে। তো আশা করি হচ্ছে আপনার ম্যাথটা হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে, ম্যাথটা কি হয়ে গেছে কমপ্লিট। বাট একটা জিনিস কখনোই করবেন না, ওই যে আমি বলছিলাম আসন্ন মান 5 বা 5 থেকে বড় হইলে আপনি এর আগের গড়ের সাথে 1 যোগ করে দিবেন, আপনি এইখানে কিন্তু এটা এই কাজটা করতে পারবেন না। দেখেন এখানে কিন্তু 5, এই 5-এর সাথে কিন্তু এই 5কে এক বানিয়ে কিন্তু আপনি এইখানে আনতে পারবেন না, এটা তাইলে হচ্ছে হাফের জায়গায় কি হয়ে যাবে, আপনার 1 হয়ে যাবে, কোথায় হাফ আর কোথায় 1, অনেক দূর, ঠিক আছে। তো আশা করি হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আরেকটু কমপ্লেক্সে দিয়ে যাবো আমরা, ওকে। দেখেন এখানে হচ্ছে আমি আরেকটা পৌনপুনিকের নাম্বার নিলাম, যেটা হচ্ছে রুট ওভার করতে হবে আমাকে। এটা একটু কমপ্লেক্স দেখা যাচ্ছে, বাট কমপ্লেক্স না, আগের মতো করলে ইজিলি হচ্ছে আমাদের জিনিসটা মিলে যাবে। আমরা এখানে হচ্ছে 3 গড় পর্যন্ত বের করব, কত গড় পর্যন্ত, 3 গড় পর্যন্ত অথবা 4 গড় পর্যন্ত বের করার ট্রাই করব, ঠিক আছে, 3 গড় অথবা 4 গড় পর্যন্ত। এটা ডিপেন্ড করে হচ্ছে আমার স্টেমিনার উপর, ঠিক আছে, আমি কি হাঁপে যাচ্ছি নাকি ঠিকঠাক থাকছি। তো যদি ঠিকঠাক থাকি তাহলে হচ্ছে আমি আরও করাবো, আর না হয় এখানে এটাকে ক্লোজ করে দিব, ওকে। সো আপনাদের বাড়ির কাজ হবে যেটা এখান থেকে পৌনপুনিক থেকে, সেটা হবে হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে 1.3 পৌনপুনিক 4 পৌনপুনিক, এই জিনিসটাকে করে আনবেন, ঠিক আছে। এই জিনিসটাকে আপনি বাসায় করতে পারেন, ওকে, এটা প্র্যাকটিস করবেন বাসায়, ঠিক আছে। সো প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন, ঠিক আছে। ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটা জিনিস, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ফর্মুলা বের করতে পারবেন এখান থেকে, এবং তত বেশি আপনি শিখতে পারবেন, ঠিক আছে। সো আমি আশা করি আপনি হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবেন জিনিসগুলো, আর হচ্ছে বেশি বেশি শিখবেন, আর ম্যাথমেটিক্সের সাথে থাকবেন, ওকে। তো এখানে হচ্ছে দেখেন আমি কত নিলাম 5, সো 5.13 পৌনপুনিক 2 পৌনপুনিক ইকুয়াল টু কত লেখা যায় এখানে, দেখেন তো এখানে যে জিনিসটা লেখা যায় সেটা হচ্ছে 5.1302 302 অ্যান্ড 302 আনলিমিটেড 302, ঠিক আছে, আনলিমিটেড 302। তা আমি এইবারও যে কাজটা করবো, যেহেতু 3 গড় পর্যন্ত বের করবো, যদি 4 গড় পর্যন্ত বের করি তো 4টা সেট নিব, যদি 3 গড় পর্যন্ত বের করি তো 3টা সেট নিব। যদিও এখানে 3টা সেট কাজে লাগবে না আমাদের, বাট 3টা সেট আমি নিব। জাস্ট আমি কি করে নিলাম, চিন্তা করে নিলাম যে 3টা সেট নিলে আমাদের 3টা গড় পর্যন্ত আসতে পারে। সো আমি এখানে এই একটা সেট, এই একটা সেট, এই একটা সেট, এই 3টা সেটকে আমি নিয়ে কাজ করব, ঠিক আছে। সো এই 3টা সেটকে নিয়ে নিই আমি এখানে, 3টা সেটকে আমি এখানে নিয়ে নেব অলরেডি,
কীভাবে নিব 5 পয়েন্ট কত ছিল 1 3 0 2 কত 2 আবার 302 আবার 302 ঠিক আছে সরি 302 যদি এতগুলো লাগবে না আমি জানি এতগুলো লাগবে না সো অ্যাজ সো অন ঠিক আছে এরকম আমি 3টা ঘর নিয়ে নিলাম ফাইন এখন দেখেন এখানে কিন্তু 5 আছে সো 5কে আমার কি করতে আর সরি আগে হচ্ছে আমি কি করব এদিক থেকে এইদিকে কি করব জোড়ায় জোড়ায় বিভক্ত করে নেব সো জোড়া 13 02 30 এবং 23 আবার হচ্ছে 02 ঠিক আছে জোড়ায় জোড়ায় আমরা বিভক্ত করে নিলাম ফাইন আর এখানে তো জোড়া নাই ঠিক আছে জোড়া যেহেতু নাই তো যা আছে তাই তো 5 এর আগে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটাকে বর্গ করলে 5 এর সমান অথবা কি হয় 5 থেকে ছোট হয় তো আলটিমেটলি এখানে 2 নিলে কত হয় 2 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 4 হয় সো 5 থেকে ছোট ফাইন তো এখানে হচ্ছে আমরা কত লিখবো এখানে 1 কত লিখে ফেলবো 1 ঠিক আছে কত লিখলাম আমরা 1 এখন দেখেন এখানে একটা দশমিক আছে দশমিকের পরে যে জোড়াটা আছে এটাকে নামাবো আমরা তো দশমিকটাকে সরানোর জন্য আমরা হচ্ছে এখানে একটা দশমিক দিয়ে দিব কি দিয়ে দিব দশমিক ফলাফলের এখানে একটা দশমিক দিয়ে দিব এবং এখানে হচ্ছে 130কে নামাই ফেললাম আমি কি করলাম 130কে সরি 13কে নামাই ফেললাম ঠিক আছে 13কে নামাই ফেললাম এখন আগের সিস্টেম অনুসারে এখানে কত দিয়ে গুণ দিছিলাম 2 দিয়ে গুণ দিছিলাম তাই না এই যে 2 এই 2কে কী করতে হবে এখানে যোগ করতে হবে এই 2কে আবারও বলতেছি এটা আপনার লিখতে হবে না এখানে এই 2কে যোগ করলে কত হবে 4 হবে আমাদের এখানে ঠিক আছে কত হবে 4 হইতেছে আমাদের এখানে সো 4 ফাইন 4 এখন হচ্ছে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে ওই যে আমাদের আগের মতো 4x এখানে x এখানে z আসবে যেটা কিনা কি হবে আমার সরি এরকম হবে যেটা কিনা এরকম হবে ঠিক আছে সো এই অ্যানটা হচ্ছে এখানের ফলাফলটা এই অ্যান কি এখানের ফলাফল ঠিক আছে সো এখন এই x এর জায়গায় কত নিব আমরা যদি 2 নেই এখানে যদি আমরা 2 নেই 2 নিলে 42 আসতেছে 42 ইন্টু কত 2 42 ইন্টু 2 হচ্ছে 84 কত আসতেছে 84 আসতেছে সো 84 নেওয়া যায় এখানে 30 নিলে বেশি হয়ে যায় এখানে 3 নিলে বেশি হয়ে যায় 43 নিলে অনেক বেশি হয়ে যাচ্ছে এই কারণে হচ্ছে আমরা 3 নিতে পারতেছি না সো আমরা কি করব 84 লিখে ফেলবো এখানে কত 84 মানে 84 এখানে হচ্ছে কত আসতেছে 9 কত আসতেছে 9 আমাদের 9 এবং 9 1 2 ঠিক আছে 29 আসতেছে কত আসতেছে 29 ফাইন 29 এখন হচ্ছে আমাদের নেক্সট জোড়া কত নেক্সট জোড়া হচ্ছে 02 নামাই ফেলছি 02 ঠিক আছে এখন 02 নামানোর পর আমাদের কি করতে হবে ও এখানে 2 তো দেই নাই আমি এখানে 2ও দেই নাই ওকে দিয়ে ফেলি দিয়ে দিছি 2 এখন এই 2 দিয়ে আবার কি করতে হবে এটার সাথে যোগ করতে হবে এই 2 কি করতে হবে এটার সাথে যোগ করতে হবে যোগ করলে কত আসতেছে আমাদের 44 এর সাথে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দিয়ে হচ্ছে গুণ করলে আবার কি আসছে এটা থেকে ছোট অথবা এটা সমান আসতেছে সো কত নিব আমরা এটা আমি করে রাখছি এখানে হচ্ছে 44 আপনারা হচ্ছে সিরিয়ালি করে দেখবেন একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে 2 নিলে হচ্ছে হয় না 3 নিলে হয় না বা 1 নিলে তো হইতেছে না তারপর হচ্ছে এরকমভাবে একটু চিন্তা ভাবনা করে হচ্ছে আমি এখানে 6 নিলাম সরি এখানে 6 and 6 নিয়ে নিলাম এখানে 6 and 6 নিয়ে নিলাম তাহলে কত আসতেছে 2626 আসতেছে আমাদের সরি 2676 আসতেছে কত আসতেছে 2676 আসতেছে আমাদের ফলাফল কত আসতেছে 26 and 76 যেটা হচ্ছে আমি করে রাখছি এখানে ঠিক আছে সুবিধার্থে সো 2676 আমি কত নিয়েছিলাম 6 নিয়েছিলাম এখানেও 6 দিয়ে দেবো ঠিক আছে 6 দিয়ে দিলাম ফাইন তো আমাদের ফলাফল কত আসতেছে এখানে আমাদের ফলাফল আসতেছে 226 আসতেছে আমাদের 622 আমাদের ফলাফল আসতেছে কত 622 ফাইন এখন হচ্ছে আমাদের নেক্সট জোড়া কত 30 নেক্সট জোড়া কত আমাদের 30 আমরা 30 নামায় ফেলছি ঠিক আছে 30 এবার নেক্সট জোড়া নামানোর পরে আমাদের যেটা করতে হবে এটার সাথে কত নিছিলাম 6 নিছিলাম সো 6 যোগ করতে হবে কত যোগ করতে হবে 6 যোগ করতে হবে কত আসতেছে আমাদের দেখেন তো 452 আসতেছে 452 এই 452 এর সাথে এমন একটা সংখ্যা নিতে হবে 452 এর সাথে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দিয়ে গুণ দিলে হচ্ছে এটা ছোট বা এটা সমান হইতেছে সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি করে রাখছি সেজন্য আমি জানি যে এখানে হচ্ছে 5 নিতে হয় এখানে কত নিতে হয় 5 নিলে হচ্ছে জিনিসটা হইতেছে আপনারা সিরিয়ালে করে দেখবেন আর জিনিসটা হচ্ছে আমি ক্যালকুলেটর ছাড়া করতেছি এখানে আপনি আপনার পরীক্ষায় বা যে কোনো জায়গায় এগুলা করার জন্য আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন ঠিক আছে এগুলা করার জন্য আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন সো ক্যালকুলেটর ইউজ করতে পারেন আপনি আমি হচ্ছে এখানে 5 নিলাম এবং এখানে 5 নিলাম 5 নিলে কত হয় দেখেন তো এখানে 5 নিলে হচ্ছে 5 হচ্ছে 25 এর 5 হাতে থাকে 2 and 12 এর 2 হাতে থাকে কত 1 হচ্ছে 6 26 এর 6 হাতে থাকে 2 and হচ্ছে 22 কত আসতেছে 22 তার মানে হচ্ছে 22,620 কত 25 ফাইন এখানে হচ্ছে এবার আসতেছে কত আমাদের
3 কত নিছিলাম আমরা এখানে 5 নিছিলাম, এখানে 5 নিছিলাম। দেখেন আমাদের হচ্ছে এই সংখ্যাটাও হয়ে গেছে, আমরা যেই বলছিলাম 3 গড় পর্যন্ত নিব, সো 3 গড় পর্যন্ত হয়ে গেছে। আপনি পরবর্তী গড় পর্যন্ত নিতে পারেন, ঠিক আছে, আপনি পরবর্তী গড়ও বাড়াইতে পারেন, এই যে এখানে আরও জোড়া রয়ে গেছে, এখানে আরও জোড়া রয়ে গেছে, ওইগুলো দিয়ে আপনি পরবর্তী গড় পর্যন্ত আপনি বাড়াইতে পারেন। বাট আমাদের মেবি বইয়ের মধ্যে হচ্ছে 3 গড় পর্যন্ত বলছে, সো আমরা 3 গড় পর্যন্ত বের করে ফেলছি, ঠিক আছে। এখন দেখেন আমি যদি এখান থেকে আসন্ন মানটা বের করতে চাই, এখান থেকে 2 গড় পর্যন্ত যদি আসন্ন মান বের করতে চাই আমি, তাহলে কি হবে, 2 গড় পর্যন্ত আসন্ন মান বের করতে হলে 2.2, এই যে 5 আছে না, 5, তার মানে 5 থেকে 9 পর্যন্ত হইলেই তো আমরা এক যোগ করতে পারি, তাই না? ফাইন, তো এক যোগ করে দিলাম, এখানে এক বানিয়ে দিলাম, এবং এই একটাকে যোগ করে দিলাম এখানে যোগ করলে কত আসতেছে 27, তার মানে 2.27 আসতেছে। তো আমাদের ফলাফল আসন্ন মান হয়ে গেছে, এবং কি হয়ে গেছে, আমাদের যেটা দরকার ছিল মানে আসন্ন মান ছাড়া নর্মাল মান, সেটাও আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বর্গমূল জিনিসগুলা। তো এই ছিল আমাদের বর্গমূল। আমি হচ্ছে আরেকটা জিনিস করাবো, বই থেকে একটু প্রশ্নটা উঠায় নাই, ঠিক আছে। ওকে, দেখেন আমি হচ্ছে বোর্ডে একটা কোয়েশ্চেন লিখে রাখছি, আমি জানি কোয়েশ্চেনটাকে আমি খুব শর্ট করে লিখছি, এটা একটু বুঝাই দিই আগে কোয়েশ্চেনটাকে, তারপর হচ্ছে আমি কোয়েশ্চেনটার অ্যান্সার করাবো। সো কোয়েশ্চেনটা হচ্ছে আপনাদের বই থেকে লিখছি, আমি বই থেকে আনছি, এটা হুবহু বই থেকে লেখা। দেখেন n = 2x - 1 লেখা, এবং যে এক্সটা কিনা বিলং করতেছে কার মধ্যে, ন্যাচারাল নাম্বার মধ্যে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে এক্সটা বিলং করতেছে। সো এটাকে আর আমাদের লক্ষ্য করার দরকার নেই, কারণ স্বাভাবিক সংখ্যা, সবই স্বাভাবিক সংখ্যা। সো সেটা নিয়ে হচ্ছে আমাদের আর মাথা কামানোর দরকার নেই, এটুকু আমাদের কাজ হচ্ছে এতটুকু নিয়ে। এবং দেখাও যে কি বলছে, একটু দেখি তো। দেখাও যে বলছে হচ্ছে n স্কোয়ার মোড, n স্কোয়ার কি মোড, এটাকে আমরা হচ্ছে, আপনি এটাকে বাক চিহ্ন বলতে পারেন বা পার্সেন্টেজ বলতে পারেন, যাই বলতে পারেন জানি না, বাট এটার মানে হচ্ছে আপনি এই দুইটার ভাগ করার পরে যে বাকশেষ আসতেছে সেটা, এই দুইটার ভাগশেষ সেটা। আপনি এটাকে ইগনোর করতে পারেন, জাস্ট আমার কথাটা কি শুনেন, যে n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। এটাই আমাদের দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। সো এটা কিভাবে করব একটু খেয়াল করি, ঠিক আছে। আপনি এই জিনিসটাকে ইগনোর করতে পারেন, জাস্ট সংক্ষিপ্ত করার জন্য আমি এটা লিখছি। এটাকে মোড বলা হয়, আপনি হচ্ছে এখানে এটাকে পার্সেন্টেজ বা ভাগ হিসেবে গণ্য করেন আপনারা ছোটো ক্লাসে, বাট এটা ওইটা না, এটা হচ্ছে ভাগশেষ নির্ণয় করার সিস্টেম, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আপনি n স্কোয়ারকে যদি 8 দিয়ে ভাগ করেন, তাহলে হচ্ছে আপনার কত আসবে, ভাগশেষ 1 আসবে, এটাই দেখাইতে বলছে। সো আমরা n স্কোয়ার করে ফেলি, এখান থেকে n = কত ছিল আমাদের, n = ছিল 2x - 1 ছিল, তাই না। আমি যদি n স্কোয়ার করি তাহলে কত আসবে, n স্কোয়ার = কত আসতেছে, আমি যদি 2x - 1 হোল স্কোয়ার করি তাহলে কত আসতেছে, এখানে দেখেন তো, এখানে আসতেছে আমাদের কত, 2x স্কোয়ার 2x হোল স্কোয়ার মাইনাস 2 × 2x × 1 প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে, প্লাস কত 1 স্কোয়ার, তো আলটিমেটলি কত আসতেছে 4x স্কোয়ার মাইনাস কত 4x প্লাস কত 1 আসতেছে। ফাইন, তো এখন দেখেন আমি কিন্তু এখান থেকে 4টাকে কমন নিতে, 4x-কে কমন নিতে পারি। কত নিতে পারি, 4x-কে কমন নিলে কত আসতেছে এখানে আমাদের x মাইনাস কত, x - 1 ইন্টু প্লাস 1। ওকে ফাইন, x - 1 ইন্টু 1। এখন এই জায়গাটাতে হচ্ছে একটু লক্ষ্য করুন, দেখেন 4x ইন্টু x - 1 প্লাস 1, ঠিক আছে। সো এখানে দেখেন আমি কিছু হচ্ছে ডেটা লিখছি এখানে, ডেটা, ঠিক আছে, ডেটাগুলা জাস্ট চেক করার জন্য, আর কিছুই না। এই জায়গাটাতে দেখেন আমি অলরেডি n স্কোয়ার পেয়ে গেছি। সো এবার n স্কোয়ারকে আমি 8 দ্বারা ভাগ করবো এবং ভাগশেষকে 1 চলে আসবে, এই জিনিসটা দেখবো। এই জায়গাটাকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে এই জায়গাটার ডেটাই হচ্ছে এইগুলা, এই জায়গাটার ডেটাই কি এইগুলা, এই জায়গার ডেটাই হচ্ছে আমার এইগুলা। তো এই জায়গার ডেটাটাকে কীভাবে পাইছি, আমি প্রথমে 3 ধরছিলাম, এক্সকে কত ধরছিলাম 3, এক্সকে 3 ধরছি, এক্সকে 3 ধরলে এখানে আসতেছে কত, আপনি দেখেন কত আসতেছে 36, 3 তো 3 3 9, 3 4 হচ্ছে 9, 9 আর 4 হচ্ছে 36, আর হচ্ছে 12, তো আসতেছে এখানে কত 24। এবং এই একটা গেল ডেটা, আমি যখন 3 নিছিলাম তখন আসছে এই ডাটাটা আমার। এবং যখন আমি কি করছিলাম, যখন আমি 2 নিছিলাম, দেখেন লক্ষ্য করেন, আমি একবার 3 নিছি একবার 2 নিছি, ঠিক আছে। যখন 2 নিছিলাম তখন এখান থেকে এই ডাটাটা পাইছি আমি, তখন এখান থেকে হচ্ছে আমি 8 পাইছিলাম, আর হচ্ছে 16 অর্থাৎ 16 পাইছিলাম। তো 4 4 16, তো এখানে আসতেছে আমার কত 6। তো আমি যখন 3 নিছি তখন রেজাল্ট আসতেছে 24, জাস্ট এতটুকুর রেজাল্ট, আপনি দেখেন এতটুকুর। আমি যখন 2 নিছি তখন রেজাল্ট আসতেছে 6। আমি যখন 1 নিছি তখন রেজাল্ট আসতেছে 0। তো একটা প্যাটার্ন লক্ষ্য করেন,
যে আমি যে কোনো সংখ্যাই নেই না কেন এক্সের জায়গায়, কারণ এক্স তো যেহেতু একটা স্বাভাবিক সংখ্যা, আমি যেই কোনো স্বাভাবিক সংখ্যাই নেই না কেন, আমরা জানি স্বাভাবিক সংখ্যার মধ্যে আরও দুইটা ভাগ আছে। আমি রিয়েল নাম্বারের মধ্যে স্বাভাবিক সংখ্যার কয়েকটা ভাগ দেখাইছিলাম, বাট আরও কয়েকটা ভাগ আছে যেগুলো হচ্ছে জোড় এবং বিজোড়, ঠিক আছে, জোড় এবং বিজোড়, যেটা হচ্ছে একদম ছোট ক্লাসের পড়াশোনা। সো দেখেন আমি জোড় নিছি এবং বিজোড় নিছি। সো এই ফাংশনটার মধ্যে, এটা একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে আমি জোড় অথবা বিজোড় যাই দেই না কেন, আমাদের কি আসতেছে, জোড় সংখ্যা আসতেছে, কিন্তু জিরো কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে, আমাদের কি আসতেছে, জোড় সংখ্যা আসতেছে, ফলাফল কি আসতেছে, জোড় সংখ্যা আসতেছে। আর এইটও কি একটা জোড় সংখ্যা, এইট কি একটা জোড় সংখ্যা। আপনি লক্ষ্য করেন যত ধরনের জোড় সংখ্যা আছে দুনিয়াতে, সকল জোড় সংখ্যাকে আপনি যদি 8 দ্বারা ভাগ করেন, আপনি যদি কি করেন 8 দ্বারা ভাগ করেন, তাহলে আপনার ফলাফল যেটা আসবে সেটা হচ্ছে জিরো। সরি, ফলাফল না তো, বাকশেষ। বাকশেষ কি আসবে, বাকশেষ যেটা আসবে সেটা হচ্ছে জিরো। ইট মিনস আপনি সকল জোড় সংখ্যাকে 8 দ্বারা যদি ভাগ করেন, তাহলে হচ্ছে এটা নিঃশেষে বিভাজ্য হইতেছে, নিঃশেষে কি হইতেছে, বিভাজ্য হইতেছে। সো আমরা বলতে পারি যে এই ফাংশনটা নিঃশেষে বিভাজ্য, এবং যে পুরা ফাংশনটা ছিল আমাদের এন স্কোয়ারের, এই পুরা ফাংশনটা, ইট মিনস এই পুরাটা হচ্ছে কি এন স্কোয়ার, পুরা এই ম্যাথটা পুরাটা এতটুকু রাখ পর্যন্ত কি এন স্কোয়ার, এই জায়গাটুকু রাখ পর্যন্ত হচ্ছে আমাদের এন স্কোয়ার, এই জায়গাটুকু রাখ পর্যন্ত কি আমাদের এন স্কোয়ার, এই পুরাটা হচ্ছে কি আমাদের এন স্কোয়ার। সো এন স্কোয়ার থেকে আমি কি এন স্কোয়ারের সাথে কি যোগ ছিল, এই ওয়ান সহ, এন স্কোয়ার মানে কি এই ওয়ান সহ, কি সহ, এই ওয়ান সহ। এখন আমি এন স্কোয়ার থেকে যদি আমি ওয়ানটাকে মাইনাস করে দিই, এন স্কোয়ার কি ওয়ান সহ ছিল, আমি যদি এন স্কোয়ার থেকে এই ওয়ানটাকে মাইনাস করে দিই, আমি যদি ওয়ানটাকে কেটে দিই, মাইনাস করে দিই, তাহলে আলটিমেটলি আমাদের যে ফলাফলটা আসতেছে সেটা কি আমাদের নিঃশেষে বিভাজ্য হইতেছে, নিঃশেষে বিভাজ্য হইতেছে। তার মানে এটা মিন করে না যে আমি যদি এন স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করি, তাহলে বাকশেষটা আমার কত আসতেছে, বাকশেষ কত আসতেছে আমাদের, বাকশেষ আমাদের 1 আসতেছে, বাকশেষ আমাদের কত আসতেছে 1, বাকশেষ কত 1 আসতেছে। তাই তো এটাই তো প্রমাণ করতে বলছিল যে এন স্কোয়ারকে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের বাকশেষ যাতে 1 আসে। সো আপনি এখানে লিখতে পারেন যে এই ফাংশনটা, ইট মিনস 4x ইন্টু এক্স মাইনাস 1 ফাংশনটি কি একটি জোড় সংখ্যা, একটি কি সংখ্যা, জোড় সংখ্যা। আর যত ধরনের জোড় সংখ্যা আছে সকল জোড় সংখ্যা 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 8 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য। এবং যেহেতু পুরো এন স্কোয়ারের সাথে 1 যুক্ত আছে, 1 কি আছে, যোগ আকার আছে, যুক্ত আছে, সো 1 হচ্ছে একটা বাকশেষ, 1 কি আমাদের একটা বাকশেষ। তার মানে অ্যান্সার হবে আপনাদের, সুতরাং এন স্কোয়ারকে আপনি যদি 8 দ্বারা ভাগ করেন, তাহলে হচ্ছে 1 বাকশেষ থাকবে, দেখানো হলো 1 বাকশেষ থাকবে, এটা কি লিখবেন আপনি, দেখানো হলো। এই ছিল আমাদের এই একটা ম্যাথ, যেটা ছিল আমাদের বইয়ের মধ্যে একটু ক্রিটিক্যাল মনে হয়েছে আমার কাছে, দ্যাটস আমি করাইছি, ঠিক আছে। সো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আপনি আপনার ছোট ভাই বোন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে জানাই দেবেন, আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে শুধরাই নেব জিনিসটা। আর সব সময় হচ্ছে ম্যাথমেটিক্সের সাথে থাকবেন, ম্যাথ অনেক মজার জিনিস, আর আমি তো আপনাদের সাথে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।